তো বন্ধুরা, তো আজকে দেখেন যে বাচ্চা পায়রাগুলো আমি বড় করেছিলাম নিজেই, সেই বাচ্চাগুলোকে আজকে লাস্ট খাবার দেবো। তো এই বাচ্চাগুলো কিন্তু সব খাবার খাওয়া শিখে গেছে। আর দেখেন খাবার খাওয়ার জন্য কি করছে। তো এই বাচ্চাগুলো কিন্তু ওর মা বাবার সাথে আমার ছাইড়ে রাখতে হয়নি, ওরা নিজে থেকেই দেখলাম ছোটো বয়স থেকেই খাওয়া শিখে গেছে, কারণ ওদের যখনই খিদা পায়। তো আমি এই বাচ্চাগুলোকে ম্যাশ খাইয়ে বড় করেছি, তো আপনারা দেখেছেনই। তো ওদের আজকে আমি লাস্ট খাবার দেবো, আর একদম অল্প অল্প দেবো। তো ওরা একদম পুরোপুরিভাবে নিজেরা খাওয়া শিখে গেছে। আর জল খাওয়া একটু প্রবলেম ছিল, জল নিজে খেতে পারতো না, তাও শিখে গেছে। তো এই ভিডিওটা করেছিলাম আমি 7 দিন থেকে 8 দিন আগে। তো আজকে ভিডিওটা আমি পোস্ট করব। তো এই দেখেন, এই যে একটা কালাঙ্কার বাচ্চা, আর এই দুটো হলো কালাঙ্কা পায়রা বাচ্চা, আমার মেন ধাড়ি পায়রার বাচ্চা। ওদের বাচ্চা আগে সাদা হতো, কিন্তু এবার দুটো কালো হয়েছে। একটা এই যে কালোর মধ্যে মুখ সাদা হয়েছে। আর এই যে হলো খাবার, ওদের আজকে আমি খেতে দেবো দেখেন। আর বাচ্চাগুলো খাওয়ার জন্য কি করছে দেখেন, সবকটা বাচ্চা খাওয়া শিখে গেছে ছোট থেকে বড়। আর দেখেন এর ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছে, এবার ফেসে গেছে মাথাটা। তো এখান থেকে মাথাটা আগে বের করে দিই। এই দেখেন খাওয়ার জন্য এখানে মাথা ঢুকিয়ে দিচ্ছে। এবার আমি এইগুলোকে ডাইরেক্ট ওদের কাছে দিয়ে দিই, দেখেন আপনারা কীভাবে খাবে। তো আপনারাও কিন্তু পায়রাকে ম্যাশ খাওয়াবেন, তারপরে ওরা কিন্তু এই যে নিজেরা খাওয়া শিখে গেল, তারপরে কিন্তু ম্যাশ খাওয়ালো, আর কোনো যায় আসবে না। তারপর কিন্তু ওদের বডিটা আবার যেরকম লাইনে থাকার কথা সেরকম লাইনে চলে আসবে। তো এবার দেখেন পায়রাগুলো কীভাবে খাচ্ছে, দেখেন ডানা ফানা উপর দিক তুলে কি করছে দেখেন, সব পায়রা রাহুর মতো খাচ্ছে। তো আজকে কিন্তু সকালবেলা আমি এই খাবারটা দিচ্ছি। তো তারপরেও দেখেন সকালবেলা পায়রা পেটে কতটা খিদা, যে এইভাবে খেতে হচ্ছে ওদের। তো ওরা এত সুন্দরভাবে খাওয়া শিখে গেছে। আগে কি করতাম, যে ছোট্ট বাচ্চা পায়রা ওর মা বাবার সাথে ছাড়তাম, তারপর ওর মা বাবা খেত, সেগুলো দেখে ওরাও খাওয়া শিখতো। কিন্তু এখানে যে কটা বাচ্চা, সব কটা বাচ্চা মানে আমি যেদিনই খাবারটা দিয়ে ওদের টেস্ট করতে দিয়েছিলাম যে দুটো একটা দানা খাবে, কিন্তু ভেবেছিলাম একটা বড় পায়রা ছাড়বো, সেটা দেখা দেখি এরাও খাবে। তো এরা সব কটা এসে দেখলাম খাওয়া মানে খাওয়ার জন্য লাফালাফি করছে, আর মানে তুলে তুলে খেয়ে নিচ্ছে। তো এই কটা বাচ্চাগুলো মানে এত সুন্দরভাবে খাওয়াটা শিখে গেল, আমি মানে ধারণা করতে পারিনি এত ছোটোবেলায়। তো এই দেখেন আর একটা বাটির মধ্যে আমি খাবার দিয়ে দিই। এই যে মিক্স খাবার খাওয়াচ্ছি এখন, যে খাবারটা বানিয়েছিলাম। এগুলো হলো পায়রা মানে শীতের ওয়েদারের খাবার, পায়রা বডি গরম থাকবে, পায়রা সমস্যার জন্য। এই যে বাচ্চাগুলো এবার ওরা নিজেরা এই পাশটা খেয়ে নেবে। এই মানে ওই পাশে খাবারের থালিতে সবাই মুখ দিয়ে রেখে দিয়েছে, এ পাশে আসতে যাচ্ছে না। এইটা একটু সরিয়ে দিই, তারপর এই যে 2-3টে পায়রা আলাদা হয়ে গেলে ওরা নিশ্চিন্তে খেতে পারবে। আর আজকেই ওদের লাস্ট ম্যাশটা খাওয়াবো, মুরগির ম্যাশ, যেটা আমি ভিডিওতে বলেছিলাম, যেটা আপনার যেভাবে দিয়ে খাওয়াবেন তাও আমি দেখিয়ে দেবো। যারা বাচ্চা পায়রা বড় করতে পারছেন না, ওর মা বাবাকে দিয়ে বড় করছেন, তো তারা অনেক বড় বড় ভুল করছেন, কারণ ওর মা বাবার কিন্তু বডি শুকিয়ে যায় বাচ্চা দিয়ে, যদি আপনি এদের দিয়েই বাচ্চা বড় করেন মা বাবার কাছে। তো আপনার কোনো দরকার নেই বাচ্চা ওর মা বাবার কাছে বড় করার, নিজেই আপনি বড় করুন। এদের এখন একটা ঘরে এমন জায়গায় রেখে দেবেন যাতে পায়রা যেন শীতে ঠান্ডা না লাগে। আর যখন ম্যাশ খাওয়াবেন, ম্যাশ খাওয়ানোর পর এই যে পায়রার জন্য পায়খানাটা ওদের পায়ে না লাগে এমন একটা নেটের উপর রেখে দেবেন। এই যে মুরগির ম্যাশ, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন, আরও দুটো বাচ্চা আছে যেগুলো আমি 7 দিন না 3 দিন হয়েছে ওদের খাওয়াচ্ছি। তো ওই বাচ্চা দুটোও দেখাবো। তো আপনারা কিন্তু এইভাবে হালকা ম্যাশটা একটু গরম করে নেবেন, ওর মধ্যে এই যে ছাতু দিয়ে দেবেন। আর একটা জিনিস দিতে পারেন, আটা, যে রুটি, ওই আটাটা আপনি ছাতুর সাথে মিক্স করবেন দুটোকে। 500 গ্রাম মানে ছাতুর মধ্যে আপনি 200 গ্রাম আটা মিক্স করবেন, আর এই যে ছাতু। এবার আপনার পায়রা যেরকম হবে সেই হিসেবে আপনি মুরগির ম্যাশটা কিনবেন। এই যে এই বাচ্চারা 3 দিন ধরে আমি খাওয়াচ্ছি, এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এই ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি। তো যার কারণে এই বাচ্চাগুলো এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যে সাদা বাচ্চাগুলো দেখলাম ওটাও কিন্তু কালাঙ্কার বাচ্চা, ওটা সাদা বেরিয়েছে, আর এই দুটো কালো বেরিয়েছে। আর এর মধ্যে মুন্ডু সাদার ভাই বোনের বাচ্চা আছে, এই যে কালোগুলো, এগুলো সব মুন্ডু সাদাই হবে। আর এর মধ্যে একটা মুন্ডু সাদা মাদি আর একটা আবলু নর আছে, যেটা ওর বাচ্চা আছে, এই বাচ্চাটা হয়তো হবে। আর এই একটা বাচ্চা দেখেন, আর ছোট বাচ্চাটা দেখেন, এই যে ও তো মানে নিজের মনের মতো খেতেই থাকে সবসময়, ওকে আর খাওয়াতে হয় না, এত ছোট বাচ্চা পুরো পেট ভরে খেয়ে নেয়। তো তারপরেও ওকে আমি খাইয়ে দিই, কারণ একদম ছোট বাচ্চা, ও অনেক পরে ফুটেছিল। তো এটা কোনো মানে আনফিট ফানফিট না, এটা হলো এরা যেই টাইমে ডিম দিয়েছিল সব আগে পরে ডিম দিয়েছিল, 2 দিন পর 3 দিন পর। ওই ডিমটা হলো যে ছোট বাচ্চাটা, ওটা দিয়েছিল প্রায় 7 দিন পরে, এদের থেকে আরও 7-8 দিন পর এরকম ডিমটা দিয়েছিল। তারপরে ওটা একদম লাস্ট ডিম ছিল, আর মারাপিট করে সব ডিম নষ্ট হয়ে গেছিলো। তো এই ম্যাশটার মধ্যে আমি শুধু একটা জিনিসই দিই, এই ঝন্ডু 45, আর নইলে লিভার লিফি টুটু, এই দুটোর মধ্যে যে কোনো। এখানে আমার 5টা পায়রা হিসেবে 8 ফোঁটার মতো দিয়ে দিই।
তো এখানে 5-6টা পায়রা হিসেবে 8 ফোঁটা, আবার যে যেরকম পায়রা হয় সেই হিসেবে আপনার বানিয়ে নেবেন। আপনার পায়রা কতটা খেতে পাচ্ছে ম্যাশ সেই হিসেবে আপনি সেরকমভাবে দিয়ে দিবেন। 5টা পায়রার জন্য 8 ফোঁটা, বেশি গেলেও কোনো সমস্যা নেই, কম গেলেও কোনো সমস্যা নেই। তো এটা এখন কিন্তু গরম হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলবো। এই শীতের সময় কিন্তু এই ম্যাশটা গরম করে খাওয়াবেন, আর গরমকালে অল্প গরম করবেন, বেশি গরম করবেন না। তাতে কী হবে, এই ম্যাশটা কিন্তু এমনি গরম, মানে পেটে যখন যায় তখন পায়রার বডি অনেক গরম হয়ে যায় যে বাচ্চা পায়রাগুলোকে। আর এই যে বোতলটা, আর এই যে বোতলটার মুখে একটা আটকে জিনিস নিয়ে নেবেন। তো এই বোতলে কিন্তু খুবই সুন্দর হয়, একবারে কমসে কম 7খানা পায়রা খাওয়ানো হয়ে যায় একটা সিরিজ। এই বোতলে যত না ম্যাচ ধরে, এখানে প্রায় 8খানা পায়রা কি 5টা-6টা আরামে হয়ে যায় খাওয়ানো। তো যার কারণে একটা 8খানা পায়রাকে খাওয়াতে 1 মিনিটও টাইম লাগে না, জাস্ট মুখটা ফাঁক করে দিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে আমি ভিডিও করি বলে ওরকম দেখে মনে হচ্ছে দেরি হচ্ছে, কিন্তু আমি যখন মানে ভিডিও করি না তখন কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অত টাইম লাগাই না। আর এইভাবে দিলে কিন্তু অনেক সুবিধা হবে, এরকম একটা বোতলে করে নেবেন। তো অনেকে দেখছি এখন এটা এই ম্যাশ খাওয়াচ্ছে পায়রাকে। তো আমার একটা ভিডিও মানে অনেক আগে ছেড়েছিলাম ম্যাশ খাইয়ে কীভাবে বড় করবেন, তো ওই ভিডিওটা অনেক ভিউ গেছিলো। তো ওইখান থেকেই অনেকে মানে এই জিনিসটা করছে দেখা দেখি। তো আগে কারা করতো আমি জানি না, কিন্তু এখন দেখছি অনেক লোকে করছে, প্রচুর লোকে করছে। মানে যারা অনেক বড় বড় পায়রাবাজ তারাও দেখছি পায়রাকে ম্যাশ খাওয়াচ্ছে। তো তারা কোনোদিনও বলেনি যে পায়রাকে মুরগির ম্যাশ খাওয়াতে, তো এখন দেখছি তারা বলছে যে পায়রাকে মুরগির ম্যাশ খাওয়াতে। তো এই দেখেন এই বাচ্চাটাকে খাওয়ানো হয়ে গেল, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পায়রা দেখছেন কত চাঙ্গা, আর এই পায়রা কিন্তু ওড়েও, এমন যে না উড়বে না। এই পায়রা যে কটা আমার বাড়ির পায়রা আছে সব কিন্তু ওই যে 8 ঘন্টা 7 ঘন্টা উড়েছে, সব ম্যাশ খাইয়ে উড়েছে। মানে উড়েছে বলতে ম্যাশ খাইয়ে আমি এরকম বড় করেছি, তারপরে আবার খাবার দাবার খাইয়ে দাইয়ে আবার উড়িয়েছি। কিন্তু এরা ম্যাশ খাইয়ে কিন্তু সব বড় হয়ে তারপরে উড়েছে, এর মধ্যে কোনো ফল্ট আসবে না। আর এই ম্যাশ খাওয়ালে পায়রার রোগ আসার চান্স মানে 100-র মধ্যে 80%, যদি আপনি একটু যত্ন নিতে পারেন। যে ওই যত্নটা হলো, পায়রা যখন খোপের ভিতর রাখবেন এই মুরগির ম্যাশ খাওয়াবেন, তখন কিন্তু পায়রা প্রচুর পাতলা পায়খানা করবে, পাতলা বলতে জল জল পায়খানা করবে। আর ওই জিনিসটাই কিন্তু খারাপ, যদি আপনার এই পায়রা বাচ্চা ওই জিনিসগুলো পাড়ায় তাহলে কিন্তু পায়রার ঠান্ডা লাগবে। তো ওই জিনিসটা করবেন না, এই যে এরকম দিয়ে পায়রার খোপের নিচে গ্যাপ রাখবেন, তাহলে কী হবে ওই পায়খানাটা নিচে পড়ে যাবে। আর নইলে কিন্তু যখনই ম্যাশ খাওয়াবেন পায়রার বাচ্চা কিন্তু এরকম পায়খানা করবে, আর ওই পায়খানা কিন্তু প্রচুর জল জল টাইপের হয়। তো ভয়ের কিছু নেই, কোনো অসুবিধা নেই, পায়রার পায়খানা একদম পুরো ঠিক থাকবে। ম্যাশ খাওয়ানোর পর পায়রার পায়খানার মধ্যে কোনো মানে রোগ আসার চান্সটাই খুব কম, যদি ওর মা বাবা খাওয়ায় তাহলে একটু রোগ আসার চান্স থাকে, আর না হলে কিন্তু থাকে না। তো এই একটা দেখেন আমার বাড়ির মাস্টার পেয়ারের একটা নর হবে, হলুদ চোখের। এই পায়রাটা দারুণ উড়বে, 4 ঘন্টা উড়েছিল, কিন্তু আরও বেশি উড়বে, 7-8 ঘন্টা নর্মালে উড়বে। এই দেখেন পায়রার চোখটা শক করেন, কাঁচা হলুদ চোখ। আর পায়রাটা এতটা মানে গরম পায়রা, মানে একদিন দেখাবো ভিডিও করে। এর সাথে একটা জোড়া দিয়েছি, ওই মাদিটাকে ছাড়বো, মানে ডিমটাও যখন হয়ে যায় পায়রাটা, মানে এত গরম পায়রা যে ওর মাদিকে খোঁজার জন্য পাগল হয়ে যায়, মানে এত ছটপটে পায়রাটা। তো এই পায়রাটা আমি 2000 টাকা সেল করব বলেছিলাম, সেই পায়রাটা নর পায়রা, দুটো পায়রা 4000 টাকা সেই নরটা। তো এই একটা নর পায়রা দেখেন, পায়রা যখন উড়াবো গরমে তখন জানাবো পায়রা কেমন পায়রা। আর এই মাদির সাথে জোড়া দিয়েছি, ওরা কিন্তু ডাইরেক্ট ভাই বোন, একদম ভাই বোন এরা ডাইরেক্ট। এই মাদিটা বড় বয়সে আর নটটা ছোট, যার কারণে এই জোড়াটা দিয়েছি। এদের বাচ্চা কিন্তু উড়বে, আর যদি মাদি ছোট হতো বয়সে তাহলে কিন্তু বাচ্চা সেরকম উড়বে না, পায়রা বাচ্চা আনফিট হবে, অনেক সমস্যা হবে, পায়রার উড়ান কমে যাবে। পায়রার যে আর পরে যে জেনারেশন বানাবে সেই জেনারেশনেরও কিন্তু উড়ান একদম থাকবে না। আর দেখেন পায়রার ডানার, মানে এই পায়রাটা আমার কাছে প্রচুর উড়েছে, প্রচুর বলতে গেলে আমি পায়রাটাকে 1টার সময় উড়িয়েছিলাম, পায়রা রাতের বেলা নামিনি, সকালবেলা আবার পায়রা 5টা থেকে উড়ছিল, মানে একা এসে উড়ছিল, উড়ে তারপরে আবার পায়রা 1:30টার সময় নেমেছিল এই পায়রা। তো সেই ভিডিও একটাও করেছিলাম, মাদি পায়রা প্রচুর উড়েছিল সেদিনকে।